জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে স্যার? জি ভাই, আপনাকে সোহেল ভাই আপনাকে শোনা যাচ্ছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد العميق. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের নিয়ামুল ভাই স্টকিস্ট হ্যান্ড রাইজ করেছেন। ভাই, আপনি কিছু বলতে চান? একটু post করলে ভালো হতো। আমার কিছু পোলাপান আসে, ওদের আবার নামগুলো এডিট করার ক্ষেত্রে সুবিধা হয় এই কারণে। আচ্ছা, আপনাকে কো-হোস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, সমস্যা নাই। থ্যাংক ইউ নিয়ামুল ভাই। জি, হাসনাতারা জুথি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের স্পিকার, আপনাদের পরবর্তী প্রোগ্রাম উনি রান করবেন। আমি একটু জুথি আপুর ব্যাপারে বলি। জুথি আপুর বাড়ি গাজীপুরের দিকে, প্লাস উনি ডিএক্সএন এর একজন খুবই প্রোগ্রেসিভ প্লাস অ্যাক্টিভ একজন লিডার। উনি বেসিক্যালি অনেক রকমের জুম প্রোগ্রাম করে থাকেন। অফিসিয়ালি প্রত্যেক মাসে একটা করে করেন, বাট ওনার আরো পার্সোনাল আরো অনেকগুলো প্রোগ্রাম হয়। তো আজকে উনি আপনাদেরকে জানাবেন যে হাউ টু ডু ডিএক্সএন, কিভাবে ডিএক্সএন করবেন, ডিএক্সএন এর খুঁটিনাটি বিভিন্ন রকমের বিষয় দিয়ে আজকে আলোচনা করবেন। জি জুথি আপু, আপনি স্টার্ট করতে পারেন। ধন্যবাদ। আহ, ধন্যবাদ। আমার সাউন্ড ক্লিয়ার আছে তো? জি আপু, আপনার সাউন্ড ক্লিয়ার আছে। জি ভাইয়া, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃক আমাদের আজকের এই জুম প্রোগ্রামে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের কাজকে আগে পিছনে ফেলে আজকের এই মিটিং এ সংযুক্ত হয়ে গিয়েছেন, আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মহানরবুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে, কারণ তিনি যদি আমাদেরকে সুস্থ না রাখতেন তাহলে হয়তোবা আমরা আজকের এই প্রোগ্রামে সংযুক্ত হতে পারতাম না, এবং আজকের যে আলোচনার মূল যে টপিক যেটা সেই বিষয়ে হয়তোবা কথা বলার চেষ্টা করতে পারতাম না, এবং সেই জন্য আমরা প্রত্যেকে মহানরবুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। সেই সাথে ধন্যবাদ জানাবো যিনি, যার উছিলায় বা যেই মানুষটি একটা সিস্টেম তৈরির মাধ্যমে আজ থেকে 32 বছর আগে আহ, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এবং আমরা প্রতিনিয়ত এখানে সুযোগ পাচ্ছি আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার, এবং সেই সাথে আমাদের ইনকাম বা আমাদের সম্পূর্ণ লাইফটাকে চেঞ্জ করার। এবং তিনি আর কেউ নন, আমাদের ডিএক্সএন ফাউন্ডার ডক্টর লিন সিও জিনকে। অবশ্যই তার জন্য আমরা প্রত্যেকে মন থেকে দোয়া করব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই দেশেন বাংলাদেশের ম্যানেজমেন্টকে, যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য যে আমরা যাতে হচ্ছে ডিএক্সএন থেকে বিজনেস করার মাধ্যমে আমাদের আহ, একটা যে ব্রাইট ফিউচার যদি বলি, সেটা আমরা যাতে তৈরি করতে পারি। এবং বিশেষ করে আমরা যারা আপুরা আছি, যারা কিনা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিলাম যে একটা চাকরি হোক বা যে কোনো কাজ দিয়ে আমরা নিজের পায়ে দাঁড়ানোর যে বিষয়টা বা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করার বিষয়টা অনেক সময় সেটা হয়ে ওঠে না, কারণ পারিবারিক অনেক
সমস্যা থাকে, দেন হচ্ছে আমাদের পারিপার্শ্বিক অনেক সমস্যা থাকে, যার কারণে আমরা নারীরা চাইলেও অনেক কিছু করতে পারি না, বাধার সম্মুখীন হই। সেই জায়গা থেকে ডিএক্সএন আমাদেরকে এত চমৎকার একটা অপরচুনিটি করে দিয়েছে, যে অপরচুনিটিটা হচ্ছে আমরা ঘরে বসেও বিজনেস করতে পারছি, এবং সেই বিজনেসটা যাতে ঘরে বসে আরো দুর্দান্ত ভাবে করতে পারি সেই সহযোগিতা করছেন আমাদের দেশের বাংলাদেশের ম্যানেজমেন্ট। এবং আমি স্পেশালি যদি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিএম স্যারকে, সালাউদ্দিন পলাশ স্যারকে, কান্ট্রি ম্যানেজার আমাদের সিএম স্যারকে, এবং যিনি প্রতিনিয়ত আসলে আপডেট করছেন, প্রত্যেকটা সিস্টেমটাকে আপডেট করছেন, এবং সেই কাজে সব সময় যিনি আমাদেরকে হচ্ছে সাপোর্ট করা বা অ্যারেঞ্জ করা, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আরিফুল ইসলাম রুবায়েত ভাইয়া, যেই মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমার জায়গা থেকে আমি মনে করি যে তিনি যেভাবে সবাইকে সাপোর্ট করে যাচ্ছেন, আমরা আপুরা দিন দিন কিন্তু আমরা আমাদের যে একটা সুযোগ কাজ করার এবং সাহসিকতা, সেটা কিন্তু এখন পাচ্ছি। অবশ্যই আপনাকে ধন্যবাদ ভাইয়া, এভাবে প্রতি মাসে আমাদেরকে একটা জুম প্রোগ্রাম দেওয়ার জন্য, বিশেষ করে আমার জায়গা থেকে, ইভেন অন্যান্য যারা আপুরা আছেন তাদের প্রত্যেককে, এবং শেখার জায়গাটা ভারী করে দিচ্ছেন সেই জন্য। এবং ধন্যবাদ জানাতে চাই যিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামে লঞ্চ করে দিয়েছেন, সোহেল ইসলাম ভাইয়াকে। চমৎকার ভাবে তিন চার জায়গা থেকে পবিত্র কোরআনের বাণী আমাদেরকে শুনিয়েছেন, এবং শীতল করা কোরআনের বাণী আমরা শুনেছি। আপনারা প্রত্যেকে তার জন্য মন থেকে দোয়া করবেন, যাতে ডিএক্সএন সিস্টেমে দারুণ কিছু করতে পারেন। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই যে এই মানুষটির হাত ধরে এত চমৎকার একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়েছে আমার আপলাইন এমডি রাজীব আহমেদ স্টার ডায়মন্ড, এবং পরবর্তীতে যাদের সান্নিধ্যে আমি প্রতিনিয়ত বিজনেসটা শেখার সুযোগ পেয়েছি, আমাদের জুবাইদুর রহমান। অবশ্যই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জুবাইদুর রহমান স্যারকে আমি হচ্ছে কংগ্রাচুলেশন করতে চাই, কারণ গতকালকে আমরা একটা জিনিস দেখেছি যে ফেসবুকে যখন পোস্ট দেখছিলাম যে জুন মাসটা আমাদের প্রত্যেকের জন্য মনে হয় লাকি, কারণ কালকে ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড থেকে শুরু করে অনেকেই মানে অনেক পদবি অ্যাচিভ করেছেন, তার ভিতরে আমাদের জুবাইদুর রহমান স্যার হচ্ছে ডাবল ডায়মন্ড পদ অ্যাচিভ করেছেন। অবশ্যই স্যার জন্য মন থেকে দোয়া। একজন প্রবাসী হয়েও সে কিন্তু কাজের পাশাপাশি আজকে চমৎকার ভাবে হচ্ছে বিজনেস করার মাধ্যমে তার এই পদমর্যাদা অ্যাচিভ করেছেন, এবং আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে যাচ্ছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের প্রোগ্রামে যদি বলি যে চমৎকার একটা যদি টপিক আমাদেরকে মানে সেট করে দিয়েছেন ভাই আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা নতুনরা আছি। দেখেন, ডিএক্সএন হচ্ছে কপি বিজনেস। আমরা প্রতিনিয়ত যারা উপর থেকে আসছি, লিডারদের কথা শুনে কিন্তু আমরা শিখছি, এবং লিডাররা যেটা আমাদেরকে শিখিয়েছেন আমরা কিন্তু ওই কথাটাই হচ্ছে আবার আমাদের টিমের মাঝে বা হচ্ছে আমাদের, আমরা যাদের সঙ্গে কথা বলি তাদেরকে কিন্তু সেই কথাগুলো বলছি, এবং তারা আবার এটা শিখে আবার তাদের বিজনেস পার্টনারদেরকে হচ্ছে এভাবে শেখাবে। তো চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে আজকে যে টপিক, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করব কিছু মেসেজ দেওয়ার, এবং সহজ সাবলীল ভাবে কথা বলার চেষ্টা করি। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। এবং আজকের টপিকের যদি আলোচনা যাই, তাহলে আমি অবশ্যই আপনাদের প্রত্যেককে ডিএক্সএন এ ওয়েলকাম জানাচ্ছি। কারণ হচ্ছে যে দেখেন, আজকের দিনটা যেটা আমাদের রোবাদের শুরুতে বলেছে যে নতুন একটা সূর্য যদি বলি, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা মাস, অর্থাৎ আজকে কিন্তু বছরের একদম মাঝামাঝি সময়ে কিন্তু আমরা প্রত্যেকে আছি, অর্থাৎ জুন মাসের আজকে 1 তারিখ। আর এই নতুন এই এই যে মাসের যে মাঝখানের যে সময়টা, এই সময়টাতে দেখেন গতকালকে আমাদের ক্লোজিং ডে ছিল, এবং আমার মনে হয় দুর্দান্ত ভাবে সবাই বিজনেস করছে, এবং আহ আজকের দিনটা হচ্ছে আবার নতুন করে কিন্তু আমরা প্রত্যেকে শুরু করতে চাই। গত মাসে আমরা হয়তোবা অনেকে অনেক ভালো বিজনেস করেছি, তো যারা আমরা ভালো বিজনেস করেছি আমরা তারা চিন্তা করব যে না, এই মাসটাতে আমরা আরো ভালো বিজনেস করব। আর যারা ভালো বিজনেস করতে পারেনি তারা চেষ্টা করব যে আমাদের আসলে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, বা কি কাজ করলে আরেকটু ভালো হচ্ছে বিজনেস করতে পারবো, এটা পরিকল্পনা করে আমাদেরকে হচ্ছে হবে। এবং সেই কাজটা কিন্তু লেট করবে না, আপনার কাজ আপনাকে আজকে থেকেই, এখন থেকেই শুরু করতে হবে। তো এই যে আজকে টপিক, এই টপিকের উপরে আলোচনা করব, এবং বিশেষ করে আমরা যারা ডিএক্সএন এর নতুন সংযুক্ত হয়েছি, আমি মনে করি আজকের প্রোগ্রামটা তাদের জন্য বেস্ট হবে। এবং ডিএক্সএন সিস্টেমে আমরা যখন নতুন সংযুক্ত হই, অনেকেই আমরা দেখি যে কিছুদিন থাকার পরে আমরা এই সিস্টেম থেকে কিন্তু ঝরে পড়ি, আমরা এই সিস্টেমে আমাদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি না। তার কারণও অনেক সময় আমরা খুঁজে পাই না। এখন দেখেন, এর কারণ যদি একটু বলি, যে আমরা অনেকে জানি না আসলে কিভাবে কাজ করতে হবে,
এবং কি কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সেই জায়গা থেকে আজকের টপিক। এবং আমরা যারা এখানে এসেছি আমরা কিন্তু প্রত্যেকে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে হচ্ছে ডিএক্সএন সিস্টেমে সংযুক্ত হয়েছি। এখন আমরা যে স্বপ্ন নিয়ে এসেছি, এখন এই স্বপ্নটা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে তো এই সিস্টেমে থাকার কোনো মানে হয় না, বা এই সিস্টেমে আমরা কখনোই টিকে থাকতে পারবো না। অর্থাৎ আজকে আমরা ডিএক্সএন এ কিভাবে কাজ করব, হাউ টু ডু ওয়ার্ক ইন ডিএক্সএন, এই জিনিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কারণ বিজনেসটা শুরু করতে হলে আমাদেরকে হচ্ছে প্রতিনিয়ত কি করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত হচ্ছে শিখতে হবে। অর্থাৎ আমরা যারা মিটিং এ সংযুক্ত হয়েছি আজকের প্রোগ্রামে, আপনারা চেষ্টা করবেন আজকের প্রোগ্রামের লিঙ্কটা হচ্ছে শেয়ার করে দেওয়ার এবং শেষ পর্যন্ত আজকের প্রোগ্রামে থাকার, যাতে করে ইম্পর্টেন্ট কিছু মেসেজ হচ্ছে আপনারা নিতে পারেন এবং সেটা আপনার টিমে আপনি হচ্ছে প্রোভাইড করে আপনার বিজনেসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 200 প্লাস দেশ থেকে কিন্তু প্রতিনিয়ত আপনার অসংখ্য লোক এই সিস্টেমে কিন্তু সংযুক্ত হচ্ছেন। কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আমি, আপনি, আমরা প্রত্যেকেই কিন্তু এই সিস্টেমের সাথে সংযুক্ত আছি এবং সবাই কিন্তু একটাই কাজ করি। আমরা যখন এখানে সিস্টেমে সংযুক্ত হই তখন কিন্তু আমাদেরও একটা কাজ থাকে, সেটা হচ্ছে কি জয়েনিং করে একজন ব্যক্তিকে এখানে সংযুক্ত করা। অর্থাৎ জয়েনিং এর পরে একজন ব্যক্তিকে আমরা কি করি? আমরা তাদেরকে যখন আইডি কার্ডটা করে দেই, দেখা গেছে যে বিভিন্ন রকমের যে গ্রুপ, যেটা অনেক সময় ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই গ্রুপগুলোতে কিন্তু তাদেরকে আমরা কি করি? এড করে দেই। তাছাড়াও আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, আইডি গুলো আছে, সেগুলোর সাথে অনেক সময় আমরা মানে টোটালি এড করে দিচ্ছি। তাছাড়া দেখা গেছে যে অনেক সময় বড়, বড় লিডার যারা থাকে তাদের সাথেও কিন্তু যোগাযোগ করিয়ে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বাট আমরা অনেকেই বুঝি না আসলে ডিএক্সএন এ কিভাবে কাজ করব। আমাদের কিন্তু কাজ এটা না যে আমরা তাদেরকে গ্রুপে সংযুক্ত করে রাখবো, বা হচ্ছে বড় লিডারদের সাথে পরিচয় করিয়ে দেব, বা হচ্ছে আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়া গুলোতে হচ্ছে তাদেরকে এড করে রাখবো। এটা কিন্তু কাজ না। কাজ যেটা, সেটা কিন্তু আমাদেরকে হচ্ছে প্রপারলি বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো একজন নতুন ব্যক্তি জয়েনিং এর পরে তার যে কি কাজ, সেই বিষয়গুলোই হচ্ছে আমরা জানবো। দেখেন, আমি, আপনি, আমরা যে ব্যক্তির মাধ্যমে ডিএক্সএন সিস্টেমে এসেছি তিনি কিন্তু আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আপলাইন। এই মানুষটি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে কিন্তু এই সিস্টেমে আনার জন্য সে অবশ্যই কিন্তু অনেক কষ্ট করছেন। অনেক কষ্ট করেছে, এটা আমরাও জানি। কারণ একটা বিজনেস সম্পর্কে আমার লিডার যখন আমাকে ইনভাইট করে, সে যখন অনলাইনে আমাকে ইনভাইট করেছে, তার পরবর্তীতে আমি যখন তাকে হচ্ছে রিপ্লাই দেই, দেন সে আমাকে কিন্তু ডিএক্সএন এর A to Z বোঝায় বলছে এবং আমাকে টোটালি ফলো আপ বলি বা গাইড করা সেটা কিন্তু করেছে। তাহলে এই ব্যক্তিটা আপনার আমার জন্য কিন্তু প্রচুর কষ্ট করেছে। তাহলে যেই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করেছে অবশ্যই কিন্তু সেই মানুষটা আমাদের ধন্যবাদ পাওয়ার কিন্তু যোগ্য। এখন তাকে যদি আমরা ধন্যবাদ দেই তাও কিন্তু কম হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে শুরুর দিন থেকে লিডার আপনাকে কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে একটু করে কিন্তু তৈরি করেছে। এবং বাকি যতদিন আপনি এই সিস্টেমে থাকবেন সে কিন্তু আপনাকে, আমাকে কি করে হচ্ছে গাইড করে যাবে। তাহলে এই মানুষটা কিন্তু আমাদের কাছে সারা জীবন কিন্তু কি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আমাদের লিডারদেরকে হচ্ছে সম্মান করার এবং এভাবে করে হচ্ছে আমরা বিজনেসটা কন্টিনিউ করা শুরু করব। এবার আসেন ভার্সেস ইউর প্রোডাক্ট। অর্থাৎ আমাদের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে যে আপনি যে কোনো দেশ থেকে সংযুক্ত হতে পারেন। সেটা হতে পারে আমাদের বাংলাদেশ, হতে পারে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি, হতে পারে ইউরোপ কান্ট্রি, হতে পারে এনি কান্ট্রি। আপনি যে দেশ থেকে সংযুক্ত হন না কেন, আপনি ওই দেশে যে ডিএক্সএন এর অফিস গুলো আছে সেই অফিস গুলোর লোকেশন বের করে লিডারের সাহায্যে, অবশ্যই যেহেতু আমরা শুরুতে কিছু জানি না, তো অবশ্যই লিডারের হেল্প আমাদের দরকার আছে। তো লিডারের সহযোগিতায় ওই দেশের যে অফিসের লোকেশন, এবং এখন তো ডিএক্সএন টা একেবারে ইজি হয়েছে। আপনি যে কোনো দেশের নাম গুগলে গিয়ে যদি আপনি লিখে ডিএক্সএন লিখে ওই দেশের কান্ট্রির নাম লিখে অফিস লোকেশন আছে, সবগুলো অফিসের কিন্তু লোকেশন চলে আসবে। তাহলে ওই অফিস লোকেশনটা আপনি খুঁজে বের করে করবেন এবং তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে আপনি অফিসে যাবেন এবং আপনি কিন্তু শুরুতে যখন এখানে এসেছেন অবশ্যই ডিএক্সএন এর অপরচুনিটির কথা কিন্তু আপনি লিডারের মুখে শুনেছেন এবং শোনার পরে আপনি কি করেছেন, তাকে কিছু রিয়েল ডকুমেন্টস দিয়েছেন। ডকুমেন্টস গুলো দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে লিডার আপনাকে কি করলো, ডিএক্সএন এর একটা অ্যাকাউন্ট কিন্তু ওপেন করে দিয়েছে। অর্থাৎ
আমরা যারা যেমন ব্যাংকের যে অ্যাকাউন্ট যেরকম আমাদের ডিএক্সএন ও কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। আমরা অনেকেই হয়তো বা এবার সেটা জানি, অনেকেই জানি না। আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু 12টা ডিজিট আছে, কিন্তু আমাদেরকে কোম্পানি থেকে 9 ডিজিট দেওয়া হয়, বাকি 3টা কিন্তু আমাদের সিএসএস এ গেলেই কিন্তু পাওয়া যায়। তাহলে এটাও কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট। অর্থাৎ এই 9 ডিজিটের অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে দিচ্ছে কে? কোম্পানি দিচ্ছে, যখনই আমরা এখানে ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশনটা করছি। তো আমরা যেমন বিভিন্ন এই যে অ্যাকাউন্ট খোলার পরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা কি, যে এই নাম্বারটা আপনি ব্যবহার করবেন। ব্যবহার করবেন কি, মানে কিসে ব্যবহার করবেন? ব্যবহার করবেন আপনি প্রোডাক্ট পারচেজ এর মাধ্যমে। অর্থাৎ আপনি ডিএক্সএন এর কাজই হচ্ছে প্রোডাক্ট নিয়ে। ডিএক্সএন টোটালি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তাহলে আপনার শুরুর কাজটাই হচ্ছে আপনার ওই 9 ডিজিটের যে আইডি কার্ডটা আছে, সেই আইডি কার্ডটা ব্যবহার করে আপনি প্রোডাক্ট পারচেজ করবেন। কারণ আপনি যদি এই আইডি নাম্বার না দেখান তাহলে কি হবে? তাহলে আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে আসতে যাবেন সেই প্রোডাক্ট গুলো কিন্তু ডিপি প্রাইস যেটাকে আমরা বলি, বা ডিস্ট্রিবিউটর প্রাইস অথবা পাইকারি যেটাকে বলি, সেই দামে কিন্তু আপনি কখনোই প্রোডাক্ট পাবেন না। তাছাড়া এই কার্ডের মাধ্যমে আপনার কিন্তু ডিএক্সএন এর ক্যারিয়ার বলেন বা পদবি যেটাকে আমরা বলি, বোনাস, হুম? এগুলো কিন্তু সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আমাদের কিসের উপরে? আমাদের যে প্রোডাক্টটা পারচেজ এর পর আমরা যে পয়েন্টটা পাই, প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের যে পিভি বা পয়েন্ট পাই, সেই পয়েন্টের উপরে। তাহলে এই পয়েন্ট গুলো কোম্পানি আমাদেরকে দিচ্ছে এবং সেটা কোথায় যাচ্ছে? সেটা কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু যাচ্ছে। যেমন আমরা যখন একটা সাবান পারচেজ করি, বাংলাদেশের সিস্টেমে যদি আমরা একটা জ্ঞানোজি সোপ পারচেজ করি তাহলে আমরা 65 পয়েন্ট আমাদেরকে কোম্পানি দিচ্ছে। বা আমরা পেস্ট যখন পারচেজ করি আমাদেরকে 85 পয়েন্ট দিচ্ছে। এভাবে করে যেই পয়েন্ট গুলো আমাদেরকে দিচ্ছে, এই পয়েন্ট গুলো কোথায় যাচ্ছে? এই পয়েন্ট গুলো কিন্তু আপনি আমাদের যে অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু যায় কি? এটা জমা হচ্ছে। তাহলে আপনি যদি এখান থেকে বোনাস পেতে চান, কোম্পানি বলছে যে আপনি যদি এখান থেকে বোনাস পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোম্পানির একটা রুলস মেনে হচ্ছে এখানে আপনার বিজনেসটা শুরু করতে হবে। আপনি চাইলে একটা সাবান, একটা টুথপেস্টও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার খুশি। বাট আপনি যদি কোম্পানি যে বোনাস, যেটা আমরা দেখা গেছে যে 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি আমাদেরকে যেহেতু ইনকাম দিচ্ছে। তো সেই ইনকামটা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বলছে যে ১ মাসের ভিতরে অর্থাৎ ৩০ দিনের ভিতরে আপনি অবশ্যই বাংলাদেশের হিসেবে, মিডল ইস্টের হিসেবে ১০০ পয়েন্ট আছে, সিঙ্গাপুরের হিসেবে যেমন ৫০ পয়েন্ট, বাংলাদেশের ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট গুলো কিনে আপনাকে হচ্ছে আইডিটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই মানে পয়েন্ট গুলো মানে যদি পাইতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনাকে প্রোডাক্ট কেনার মাধ্যমে আইডিটা ব্যবহার করে তারপরে আপনাকে আপনার যে বিজনেস সেটা কি শুরু করতে হবে। তাহলে এবার আসেন আমাদের পরবর্তী যেই কাজটা, যে কেন আমরা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্টটা পারচেজ করব? তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা পারচেজ এইজন্যই করব। দেখেন, ডিএক্সএন কিন্তু একটা মানবিক প্ল্যাটফর্ম। আমরা শুরুতেই বলি যে ডিএক্সএন আমাদেরকে বিজনেস করার আগে যে জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে কি সুস্থতা বা হেলথ এর যে প্রোভাইডটা সেটা করে। অর্থাৎ আমরা মানবিক প্ল্যাটফর্ম এজন্যই বলি যে ডিএক্সএন আমাদের মানুষের সুস্থতা নিয়ে কাজ করে। তো আমাদের ডিএক্সএন ফাউন্ডার ডক্টর লিন সিওজিনকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এই যে সবাইকে বাংলাদেশের হিসেবে যেমন ১৩০০ পয়েন্ট, মিডল ইস্টের ১০০ পয়েন্ট বা অন্যান্য কান্ট্রির প্রত্যেকটা কান্ট্রির একটা পয়েন্ট ১ মাসের ভিতরে যে সেট করে দিয়েছেন, এটা কেন মানে বাধ্যতামূলক কেন করেছেন? তখন তিনি একটা কথাই বলেছেন যে আমি মানে এত বছর রিসার্চ করার পরে ১০টা বছর আমার লাইফের আমি রিসার্চ করেছি মাশরুমের পিছনে, এবং সেই মাশরুমটা এমন একটা মাশরুম যেটা কিনা একজন মানব দেহকে, একটা মানব দেহকে সুস্থ রাখার দায়িত্ব নেয় এবং সুস্থ রাখতে পারে। এখন আমার কোম্পানিকে যারা হচ্ছে প্রমোট করছে, আমার প্রোডাক্টকে যারা প্রমোট করছে, তারা যদি নিজেরা এই প্রোডাক্টটা ইউজ না করে, তারা যদি সুস্থ না থাকে তাহলে তারা কিভাবে আরেকজনকে শেয়ার করবে? আপনি, এটা তো আমাদের যেহেতু ডিরেক্ট সেলিং বিজনেস, এটা কিন্তু ট্রেডিশনাল বিজনেস না। ট্রেডিশনাল বিজনেস হতে হলে দেখা গেছে যে আপনার আমাকে এত পরিশ্রম করতে হতো না। কোম্পানি একজন সেলিব্রিটিকে হচ্ছে এখানে নিয়োগ দিত এবং তারা টেলিভিশনে এড দিত এবং সেটা দেখে আমি প্রোডাক্ট পারচেজ করতাম। বাট এটা তো সেটা না। যেহেতু আমাদের ডিরেক্ট সেলিং কোম্পানি, আমাদেরকে মানে সেলিব্রিটির কাজটাও আমাদেরকে করতে হবে, মিডল ম্যানের কাজটাও আমাদেরকে করতে হবে, আউটলেটের কাজটাও আমাদেরকে করতে হবে। তাহলে আগে আমাদেরকে কোম্পানি বলছে কি ইউএসবি, অর্থাৎ আগে ইউজ করেন প্রোডাক্ট, পরে সেইটার বেনিফিট আপনি কি পেলেন সেটা শেয়ার করেন,
শেয়ার করার মাধ্যমে আপনি এখান থেকে আপনার যে টিম বিল্ড আপ সেটা আপনি কি এখান থেকে করতে পারেন। তাহলে আমরা অবশ্যই কিন্তু বুঝে গেছি যে ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা কেন পারচেজ করব। আপনারা এত মানে আমার মনে হয় ক্লিয়ার। এবার আসেন যে আমরা ডিএক্সএন যে কার্ড অ্যাক্টিভ এর কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে কার্ডটা আমাদেরকে কেন অ্যাক্টিভ করতে হবে, যদি আমি একটু আলোচনা করেছিলাম। তো কার্ডটা অ্যাক্টিভ করার মানে হলো আপনি যখন বাংলাদেশের হিসেবে আপনি যখন 1300 পয়েন্টের প্রোডাক্টটা হচ্ছে পারচেজ করবেন, বা যে যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির নিয়ম অনুযায়ী প্রোডাক্টটা হচ্ছে পারচেজ করবেন, তখনই কিন্তু আইডিটা আমরা কি বলি যে অ্যাক্টিভ হয়। অর্থাৎ আপনি আহ মানে কি হয় এটাকে বলি যে বোনাস কোয়ালিফাই, যেটাকে বলি আমরা বোনাস কোয়ালিফাই। এখন অ্যাক্টিভ এর কথা বাদ দেন, আপনি দেখা গেছে যে প্রোডাক্টের বেনিফিটের কথা আমরা পরে চিন্তা করলাম, মার্কেটিং প্ল্যানের কথা আমরা পরে চিন্তা করলাম, ইনভাইটের কথাটাও আমরা পরে চিন্তা করলাম। সর্বপ্রথম কাজই কিন্তু হলো কোনটা, যে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করা। আর এই কার্ড অ্যাক্টিভ এর মাধ্যমে আপনি কি পাচ্ছেন, কার্ড অ্যাক্টিভ এর মাধ্যমে আপনি কিছু প্রোডাক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনি কোনটার কি বেনিফিট, যেহেতু আপনি বিজনেস করবেন তাহলে আপনাকে নিজে থেকে এই বেনিফিট গুলো আগে জানতে হবে। তাহলে কোনটার কি বেনিফিট সেটা কিন্তু আপনি খুব সহজেই বলতে পারবেন। এখন মিটিং এ আসলেন, লিডার মুখস্থ কথা বললো, সেই মুখস্থ কথা বলে আমরা অনেকেই কিন্তু এই কাজটা করি। মুখস্থ কথা বলে শুনে শুনে আমরা হচ্ছে বিজনেসটা করতে যাই, কিন্তু অনেকে আমরা কি করি, প্রোডাক্ট নিজে থেকে ব্যবহার করি না। আপনি বিজনেস করছেন ডিএক্সএন আর আপনার ঘরে যদি থাকে লাক্স সাবান, আপনি বিজনেস করছেন ডিএক্সএন আর আপনার ঘরে যদি থাকে হচ্ছে সেন্সোডাইন, তারপর পেপসোডেন্ট টুথপেস্ট, তাহলে তো আপনি বিজনেস করতে পারবেন না। আপনাকে আগে নিজে থেকে ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট বুঝতে হবে, এবং বোঝার পরে আপনি এই কথাগুলো কিন্তু খুব সহজে খুব সহজে কিন্তু আপনার ধরেন বন্ধু বান্ধব বলেন, আপনার পাড়া প্রতিবেশী বলেন, আপনার কলিগ বলেন, তারপরে হচ্ছে অনলাইন ফ্রেন্ড যারা আছে তাদেরকে কিন্তু বলতে পারেন। এবং আপনার এই বেনিফিটের কথা শুনে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি করবে, সিস্টেমে আসবে, কারণ আপনাকে অনেক মানুষ হচ্ছে বিশ্বাস করে বা আপনার বিশ্বস্ত। এবং ডিএক্সএন এর প্রোডাক্টের যে মান কতটা ভালো এবং কতটা কার্যকরী ভূমিকা পালন করে, সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যারা প্রোডাক্ট ব্যবহার করছি কন্টিনিউ। আমি প্রতিটা প্রোগ্রামে কিন্তু বলার চেষ্টা করি যে আমার মানে আমি জানি না এত হয়তোবা প্রোডাক্ট ব্যবহার করার আমার হয় না, তারপরে প্রায় 17-18 আইটেমের প্রোডাক্ট কিন্তু আমার ব্যবহার করার ভাগ্য হয়েছে। এবং আমি মানে আমার বাসাতেই এত আইটেমের প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন বলতে পারি যে কোন প্রোডাক্টটা কতটা ভালো কাজ করে, বা ডিএক্সএল এর প্রোডাক্টের মান ভালো, যেহেতু কোনো ক্ষতিকারক কেমিক্যাল নাই, যার কারণে এখানে কোনো সাইড এফেক্টের সম্ভাবনাও কিন্তু নাই। তাহলে আমি কিন্তু হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ ডিএক্সএল এর প্রোডাক্টের গুণগত মান বলার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে কিন্তু অবশ্যই প্রপারলি আপনি কিন্তু এটার বেনিফিটটা সবার সাথে কি শেয়ার করতে পারবেন না। তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের জায়গা থেকে আইডি অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট গুলো কি নিজে থেকে ব্যবহার করার। তাহলে আইডি অ্যাক্টিভ করার আরো একটা কারণ আছে। কারণ দেখেন, আমাদেরকে ডিএক্সএন কিন্তু ইনকাম দেয়, আমরা সেটা জানি। যেমন বাংলাদেশের হিসেবে প্রতি মাসের 7 তারিখে, যেমন গত মাসে আমরা যারা বিজনেসটা করেছি মে মাসের এই যে আমাদের বিজনেসের যে বোনাসের যে টাকাটা, সেটা কিন্তু বাংলাদেশের 7 তারিখে আমরা কিন্তু সবাই পেয়ে যাব। সেই বোনাসটা যে 100 টাকা যদি কারো হয় সেটাও চলে আসবে, 1 লাখ টাকাও যদি হয় কারো সেটাও কিন্তু তার আইডিতে চলে আসবে। অর্থাৎ যে যেটা বোনাস পেয়েছে সে কিন্তু চলে আসবে। এখন আপনার বিজনেস যেহেতু আপনি শুরু করেছেন, এখন অনেক সময় দেখা গেছে অনেকে বিশ্বাস করে না যে এখান থেকে ইনকাম পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই যে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিলেন, আপনি কিন্তু 6% বোনাস কোয়ালিফাই হয়ে গেলেন। এতে করে পরের মাসে যখন এই যে 7 তারিখে আপনি বোনাসের আইডিটা চলে আসবে, এইটাই কিন্তু আপনি নতুন একজন বিজনেস পার্টনারকে কিন্তু প্রমাণ স্বরূপ দেখাতে পারবেন যে এখান থেকে যদি 100 টাকা ইনকাম করা সম্ভব, তাহলে এখান থেকে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব, এখান থেকে 1 কোটি টাকাও কি ইনকাম করা সম্ভব। শুধুমাত্র সবকিছু ডিপেন্ড করে কিসের উপরে, আমার কাজের উপরে। তাহলে আইডিটা আমরা চেষ্টা করব মাসের শুরুতে, যেমন বিজনেসের হিসেবটা সবসময় মাসের শুরুতে হয়। আপনারা অনেকেই আমরা কি করি, মাসের শুরুতে বিজনেস করি না। যেমন আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে চেষ্টা করি মাসের শুরুর দিন আইডি করার। আমার আমি এটা একটা মানে আমার কাজের মানে সুবিধা বলতে পারে, বা হচ্ছে আমি মনে করি যে আমি যেহেতু টিম চালাই, যেদিন থেকে আমি ডিএক্সএন এ আসছি সেদিন আমি ডিস্ট্রিবিউটর ছিলাম, বাট যেদিন আমার টিমে 2-1 জন বিজনেস পার্টনার সংযুক্ত হওয়া শুরু করলো সেদিন থেকে কিন্তু আমি লিডার হয়ে গেলাম। তাহলে যেহেতু আমি বিজনেস মানে ডিস্ট্রিবিউটর থেকে আমি লিডারে কনভার্ট হয়ে গেছি, তার মানে আমার এখানে দায়িত্ব বেড়ে গেছে। তো অ্যাজ এ লিডার আমার সবার আগে হচ্ছে কাজ করতে হবে, কারণ লিডারকে এখানে সবাই কিন্তু ফলো করে।
তাহলে আপনি যদি লিডার হয়ে আগে কাজগুলো না করেন, আপনার বিজনেস সিস্টেমে যারা আপনার বিজনেস পার্টনার আছে তারা কিন্তু কাজটা করবে না। যখন বিজনেস পার্টনাররা দেখবে যে না আমার লিডার তো হচ্ছে 1 তারিখে পয়েন্ট করছে, 1 তারিখে তার প্রোডাক্ট গুলো কিনে বিজনেস শুরু করছে, তাহলে আমাকেও সেই কাজটা করতে হবে। এখানে এটাই নিয়ম যে লিডাররা যা করবে তার বিজনেস পার্টনাররা কিন্তু সেটাই করবে। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো 1 তারিখে, যেমন আমি গতকালকে রাত্রে 12টার পরে আমার কিন্তু পার্সোনাল যে আইডি সেখানে কিন্তু আমার পয়েন্ট নিয়ে ফেলছি। এখন এখানে আপনারা যারা আছেন আপনারা কে কে হচ্ছে এখানে আজকে মানে 1 তারিখে আপনারা পয়েন্ট করেছেন, এখনো কিন্তু সময় আছে, চেষ্টা করবেন রাত 12টার আগে মানে যার যার আইডিটা বা সম্ভব হলে আপনারা চেষ্টা করবেন যে আজকে যাতে ফার্স্ট ডেতে আপনাদের আইডিতে যাতে পয়েন্ট জমা হয় এবং কোয়ালিফাই থাকার চেষ্টা করবেন। এটাই হচ্ছে ডিএকশন। বিজনেস করতে আসলে যদি আপনি বিজনেসের রুলস মেনে না কাজ করেন তাহলে কিন্তু এই সিস্টেম থেকে ভালো কিছু অবশ্যই করতে পারবেন না। এবার আসেন, আমরা যে 3টা জিনিসের উপর বেশি ফোকাস দেই সেটা হচ্ছে হোয়াই ডিএকশন, হোয়াট ডিএকশন, হোয়াই ডিএকশন, হাউ ডিএকশন। তাহলে আপনারা যারা নতুন আছেন, যারা প্রতিনিয়ত মিটিং এ সংযুক্ত হচ্ছেন, আপনাদেরকে বিজনেস করতে হলে অবশ্যই ডিএকশন সম্পর্কে জানতে হবে। আপনাদেরকে ডিএক্সএন সম্পর্কে জানতে হবে। এখন আমরা না জেনে অনেকেই কাজ শুরু করি, যার কারণে কোম্পানির সম্পর্কে যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু আমরা প্রপারলি আনসারটা দিতে পারি না, এবং আনসার না দেওয়ার কারণে অনেক সময় আমাদেরকে মানুষ উল্টাপাল্টা কথা বলে। তাহলে ডিএক্সএনটা কি এটা আপনাকে জানতে হবে। ডিএক্সএন বিজনেসটা আমরা কেন করব সেই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, এবং আহ, কিভাবে আমরা বিজনেসটা করব সেটা আপনাকে কি শিখতে হবে। অর্থাৎ P1, P2, P3 যেটাকে আমরা বলি, যে কোম্পানির প্রোফাইল। P1 মানে কোম্পানির প্রোফাইল, P2 মানে হচ্ছে কোম্পানির প্রোডাক্ট নলেজ, P3 মানে হচ্ছে কি মার্কেটিং প্ল্যান। তাহলে ডিএক্সএন কি এটা আজকে যদি আমরা নতুন যারা আছি তারা যদি একটু শিখে নেই, ডিএক্সএনটা কি? ডিএক্সএনটা মূলত হচ্ছে একটা ব্র্যান্ড। ডিএক্সএনটাকে আমরা মূলত একটা ব্র্যান্ড বলি। ব্র্যান্ড ওই সমস্ত কোম্পানিকে বলা হয় যার গুণগত মান ভালো। তাহলে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান ভালো। ডিএক্সএন কখনো কারোর সাথে কোয়ালিটি নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করে না, এবং ডিএক্সএন মূলত একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। অর্থাৎ এটি একটা মালয়েশিয়ান কোম্পানি, এবং এটা মাশরুম বেসড কোম্পানি যদি বলি। অর্থাৎ প্রত্যেকটা আমাদের যে ডিএক্সএন এর প্রোডাক্ট সেগুলো কিন্তু মাশরুমের, এবং নর্মাল কোনো মাশরুম না, যেটাকে আমরা বলা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম। এবং এই মাশরুমটা আমাদের কোম্পানির ফাউন্ডার দীর্ঘ 10 বছর গবেষণা করার পরে কিন্তু সে এটা তৈরি করেছেন। এবং এখানের যে প্রোডাক্ট গুলো মূলত 3 আইটেমের, ফুড, বেভারেজ এবং পার্সোনাল কেয়ার বা যদি কসমেটিক আইটেম বলি। এবং ডিএক্সএন এর যাত্রা শুরু 1993 সাল থেকে, বর্তমানে 200+ দেশে কিন্তু সফলতার সাথে ডিএক্সএন বিজনেস করছে। আপনার 180টা দেশে 17,000 অফিস নিয়ে কাজ করছে। অলরেডি 20টা কান্ট্রিতে ডিএক্সএন এর ফার্ম ফ্যাক্টরি হয়ে গেছে। তাহলে বাংলাদেশও কি তার বাইরে আছে? বাংলাদেশেও তার বাইরে না। আমাদের জন্য সবচেয়ে প্রাউডের জায়গাটাই হচ্ছে এটা, যে আমাদের গাজীপুরে, শ্রীপুরের ট্যাংরা যে ময়না বাজার, ওখানে কিন্তু হচ্ছে ট্যাংরা বাজারে কিন্তু আমাদের হচ্ছে ডিএক্সএন এর ফ্যাক্টরি। এবং আমি আমার বাসা থেকে অনলি 30 মিনিটের পথ হয়তোবা। তাহলে দেখেন, এই যে ডিএক্সএন এতগুলো দেশে ফ্যাক্টরি, এতগুলো দেশে অফিস, এত কিছু, হ্যাঁ, তারপরে ডিএক্সএন এর যে আরেকটা জিনিস যদি বলি, স্ট্র্যাটেজি হচ্ছে কি ওয়ান ওয়াল, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান মাইন্ড। এখানে আমরা একটা বিশ্ব, একটা মার্কেটে আছি, একটা পরিবারে আছি, এবং একটা মন নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে কাজ করছি। সেই মনটা কি, যে এখান থেকে আমাদেরকে সফলতা পেতেই হবে, অর্থাৎ ক্রাউন অ্যাম্বাসিডার হতে হবে। এখান থেকে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। আপনি যদি আজকে ডক্টরি পেশায় থাকেন, আপনি ওই পেশা নিয়ে আপনার চিন্তা ভাবনা থাকবে। আপনি শিক্ষক থাকলে আপনার ওই পেশাটা নিয়ে চিন্তা থাকবে যে আমি শিক্ষকের পেশায় ভালো কিছু করব। আপনি যদি ইঞ্জিনিয়ার হন ওই পেশাটা নিয়ে চিন্তা। কিন্তু ডিএক্সএন এ আমরা যারা হচ্ছে এই কাজের পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে বিজনেস করছি, সবার কিন্তু একটাই চিন্তা ভাবনা, সেটা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসিডার। তার মানে আমাদের প্রত্যেকের মাইন্ডটাও কিন্তু এক। এবং আমাদের ডিএক্সএন এর ফিলোসফিটা হচ্ছে কি লো প্রাইস হাই কোয়ালিটি। আমাদের ডিএক্সএন এর অনেকেই বলে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম অনেক বেশি, আসলে দাম বেশি না। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনি একটা টুথপেস্টের কথাই চিন্তা করেন, যে টুথপেস্টটা আপনার 30 রকমের কাজ করে। আপনি বাইরে যে টুথপেস্টটা ব্যবহার করছেন ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত, সেই টুথপেস্টটা কিন্তু ব্যবহার করে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। ক্যান্সারের উপাদান যে টুথপেস্টটার ভিতরে আছে সেখানে আপনার কার্যকরী ভূমিকা পালন কত দূরের কথা, আপনাকে অসুস্থ করে দিচ্ছে। আর ডিএক্সএন এর সে টুথপেস্ট আপনি ব্যবহার করলে আপনার দাঁতের সুস্থতার পাশাপাশি আপনি কিন্তু পুরো বডিতে এই পেস্টটা হচ্ছে একদম মেডিসিনের মতো কাজ করছে। তাহলে একটা প্রোডাক্ট যদি 30 আইটেমের কাজ করে, তাহলে সেই
প্রোডাক্টের দাম অনলি 470 টাকা, আমার মনে হয় এটা আমার দিক থেকে মনে হয় যে কম হয়ে গেছে। তারপর আপনি শুধু প্রোডাক্ট এখান থেকে কিনছেন না, কোম্পানি আপনাকে পয়েন্টও দিয়ে দিচ্ছে, যেই পয়েন্টটা কিনা আপনার সারা জীবনের ক্যারিয়ার, আপনি মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে সেই পয়েন্ট দিয়ে হচ্ছে আপনার ইনকামের যে সুযোগটা সেটা পাচ্ছেন। এবং আপনি মারা যাওয়ার পরে, আপনি যখন পৃথিবীতে না থাকবেন, আপনার নমিনি যারা থাকবে, আপনার পরবর্তী জেনারেশন যারা থাকবে, তারা কিন্তু এখানে জেনারেশন বাই জেনারেশন এখান থেকে ইনকামটা পাবে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম কিভাবে বেশি হয় আমি জানি না। এবং আরেকটা জিনিস কনসেপ্ট ডিএক্সএন এর, সেটা হচ্ছে কি ওয়ান ড্রাগন কোম্পানি। কারণ হচ্ছে ডিএক্সএন কে সবসময় ড্রাগনের সাথে এই জন্যই তুলনা করা হয়, কারণ ড্রাগন এমন একটা প্রাণী যে প্রাণীরা কিনা কখনোই অন্যের উপরে কি নির্ভর থাকে না। ঠিক ডিএক্সএন ওরকম, কারণ ডিএক্সএন এর নিজস্ব কোম্পানি ফ্যাক্টরি আছে, নিজেরা চাষাবাদ করছে, নিজেরা হচ্ছে প্রোডাক্ট উৎপাদন করছে, প্যাকেজিং করছে, বিভিন্ন অফিস গুলোতে নিয়ে যাচ্ছে। তার মানে টোটালি কারো উপরে ডিএক্সএন কি নির্ভর করছে না, যার কারণে ডিএক্সএন কে তুলনা করা হয় কি ওয়ান ড্রাগন কোম্পানি। এবার আসেন আরো একটা জিনিস বলি যদি, যে ডিএক্সএন কে বলা হয় কি আমাদের টপ লার্জেস্ট গ্যানোডার্মা, অর্থাৎ সারা ওয়ার্ল্ড এর নাম্বার 1 গ্যানোডার্মা কোম্পানি কিন্তু হচ্ছে আমাদের এই ডিএক্সএন। এবং ডিএক্সএন এর যে আমাদের মাদার যে প্রোডাক্ট যেটাকে বলি যে মাশরুমের কথা আছে, সেই মাশরুমের যে চাষের পদ্ধতি যদি বলি, সেটা কিন্তু হচ্ছে কি ইউনিক প্রোডাকশন টেকনোলজি পদ্ধতিতে কিন্তু হচ্ছে এই মাশরুমটা চাষ করা হচ্ছে। এবং এই মাশরুমটাকে বলা হয় ওয়ার্ল্ড এর লার্জেস্ট অ্যান্টি অক্সিজেন যুক্ত খাবার। সেই মাশরুম দিয়ে, যেটার কাজ আরো এত পরিমাণে কাজ যে আপনি যদি 1 থেকে 1 কোটি ঔষধি গাছ বাছাই করেন, নাম্বার 1 কিং অফ হার্বস হচ্ছে আমাদের এই গ্যানোডার্মা মাশরুম। এবং এটা আমাদের বডির ব্লাড সার্কুলেশনটাকে সচল রাখে, আমাদের ইমব্যালেন্স বডিকে ব্যালেন্স করে, আমাদের ইমিউনিটি সিস্টেমকে হচ্ছে বজায় রাখতেছে, আপনার বডির টক্সিন গুলোকে হচ্ছে ডিটক্সিফাই করে বের করে দিচ্ছে। অর্থাৎ 400+ রোগের কাজ কিন্তু করছে আমাদের এই কি মাশরুম। তাহলে সেই মাশরুম নিয়ে কিন্তু আমাদের এই কোম্পানির কাজ করছে, ইভেন প্রোডাক্ট গুলো কিন্তু কি মাশরুমের। তাহলে আপনি আমি যে এত চমৎকার একটা কোম্পানিতে আছি, যেখানে কোনো রকম কোনো মানি গেমের সিস্টেম নাই, কোনো রকম কোনো আপনাকে মানে পে করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি এখানে সিস্টেমে আসতে পারছেন। এই যে ফ্রি ট্রেনিংটা আপনি করছেন, তাহলে এই ট্রেনিংটা কিন্তু আপনি অন্য কোথাও কি পাবেন না। তাহলে ডিএক্সএনটা আমরা হচ্ছে কিভাবে করব, এতক্ষণ আমি মানে স্বল্প পরিসরে, আসলে ডিএক্সএন এর টোটাল প্রোফাইল বলতে গেলে 2-1 ঘন্টা চলে যাবে, তো সেই টাইমটা যেহেতু নাই, আমি এই জন্য সামনে চলে যাচ্ছি যে ডিএক্সএন এ আমরা হচ্ছে কিভাবে কাজ করব। তো সহজ ভাষায় যদি আমরা বলি, যে ডিএক্সএন এর প্রথম কাজ হচ্ছে কি, এতক্ষণ ধরে যতটুকু আলোচনা শুনলাম, যে পণ্য ব্যবহার করা, এবং পণ্য বা প্রোডাক্ট যেটা আছে আমাদের নিত্য প্রয়োজনীয়, কোম্পানি আমাদেরকে বলছে যে আপনার কাজ হচ্ছে, আপনি আপনার ফ্যামিলিতে যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, আপনি আগেও সাবান টুথপেস্ট ব্যবহার করেছেন, আপনি এখনো ব্যবহার করবেন, জাস্ট ব্র্যান্ডটাকে আপনি চেঞ্জ করেন, আপনি ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করেন, এবং এই প্রোডাক্টের বেনিফিটটা শেয়ারের মাধ্যমে আপনি এখানে বিজনেস শুরু করেন। এবং আমরা যখনই এখানে বিজনেসটা করতে আসি, তখন কিন্তু আমরা দুই ধরনের দুই ভাবে হচ্ছে আমরা বিজনেস করি। একটা হচ্ছে প্রোডাক্ট সেলের মাধ্যমে বিজনেসটা শুরু করি, এবং আরেকটা হচ্ছে বিজনেসের জন্য আমরা কিছু ব্যক্তিকে প্রোডাক্ট ব্যবহার করার জন্য অর্থাৎ ইউজার বানাই, এবং কিছু ব্যক্তিকে এখানে বিজনেসের জন্য কিন্তু ইনভাইট করি। এখন আপনি যে এখানে বিজনেসটা করেন, যারা প্রোডাক্ট ব্যবহার করেছে তারা কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিট অলরেডি পেয়ে গেছে, তারা কিন্তু পাবে। আমাদের শুধু এতটুকুই কষ্ট করতে হয় যে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের কাজ, বাকি কাজগুলো কিন্তু হচ্ছে প্রোডাক্টই করে। তাহলে এবার যদি আপনি বিজনেস পার্টনার এখানে বানাতে চান, বা টিম যদি বিল্ড আপ করতে চান, তাহলে আপনার কিছু হচ্ছে কোয়ালিটি আপনার ভিতর থাকতে হবে, কিছু কোয়ালিটি আপনার ভিতর থাকতে হবে। সেই কোয়ালিটি গুলো কি, আপনার সাথে মানুষের সাথে একটা মানে ভালো যোগাযোগ বা সর্বোত্তম যোগাযোগ ব্যবস্থা কিন্তু থাকতে হবে। এবং মানুষের সাথে যদি আমরা নিখুঁত ভাবে যোগাযোগ করতে চাই, তাহলে আমাদের ভিতরে কিছু কোয়ালিটি গ্যাদার করতে হবে। এবং সেটা হচ্ছে কি, যে আমাদের যে ব্যক্তিত্বর যে একটা বিকাশ আছে, সেই ব্যক্তিত্বের বিকাশটাকে হচ্ছে আমাদেরকে এখান থেকে করতে হবে। অর্থাৎ যে উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার পার্সোনালিটি যদি বলি, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু পার্সোনালিটি হচ্ছে চেঞ্জ করতে হয়। এবং এখানে যদি আপনি একজন ব্যক্তিকে ডিএক্সএন এর ইনভাইট করতে গেছেন, এখন সেখানে যদি আপনার কথা বলার ধরন বা হচ্ছে আপনার পোশাক পরিচ্ছদ বা মানে A to Z, অর্থাৎ আমাদের যে ব্যক্তিত্বকে মানে যে ডেভেলপ করবো, অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি যদি ওইভাবে করে তার সাথে রিলেশনশিপটা না করতে পারেন, আপনি ওই ব্যক্তির সাথে যদি যথাযথ যোগাযোগ
ঠিকভাবে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি তার কাছে ওই যে প্রোডাক্টের যে বেনিফিট সেটা কিন্তু ঠিকঠাক ভাবে শেয়ার করতে পারবেন না। আপনার সাথে যদি ওরকম সম্পর্ক, আমরা অনেকেই অনেক ভুল করি, প্রথম দেখাতেই মানুষকে হচ্ছে ডিএক্সএন এর বিজনেস এর ইনভাইটটা করে ফেলি। এই জিনিসটা কখনোই করা যাবে না। তাহলে দেখা গেছে আপনি কখনোই সহজে বিজনেস পার্টনার পাবেন না। আগে তার সাথে আপনি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন, তার সাথে আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো করেন, এবং তারপরে আপনি আস্তে আস্তে আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিটটা তার সাথে আপনি শেয়ার করতে পারবেন, যদি সম্পর্ক ভালো থাকে। এবং তারপরে আপনি শেয়ার করার পর দেখা গেছে তাকে আপনি বিজনেস পার্টনার বানাতে পারবেন। যদি আপনি তাকে প্রোডাক্ট দেন, প্রোডাক্ট ব্যবহার করার পর তাকে কিন্তু আপনি বিজনেস পার্টনারের জন্য বা বিজনেস করার জন্য ইনভাইট করতে পারবেন। এবং বিজনেস পার্টনার যখন আপনি বানাবেন, তখন কিন্তু কি হবে যে আপনি ডিএক্সএন এ যে মানে বিজনেস করতে আসছেন, সেই সফলতার কিন্তু একটা ধাপ কিন্তু আপনি এগিয়ে যাবেন। এবং আমার মনে হয় যে ডিএক্সএন এর সফলতার মূল মন্ত্রই কিন্তু হতে পারে আপনার একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশটা। তাহলে আমাদেরকে ব্যক্তিত্ব বিকাশ করতে হলে একটা কাজই করতে হবে, যে অলওয়েজ বি পজিটিভ। আপনাকে কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। আপনার ভিতরে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে। এবং এই পজিটিভ জিনিসটাই যখন আপনার ভিতরে থাকবেন, তখনই কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে কাজের প্রতি আপনাকে দেখা গেছে উৎসাহিত হতে হবে। এবং আপনার পিছনে যারা আছে, দেখেন আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন, আপনি যে ব্যক্তিদেরকে নিয়ে কাজ করছেন, এই ব্যক্তিদেরকে কিন্তু আপনাকে শেখাতে হবে। অর্থাৎ আপনার সবকিছু দেখে কিন্তু তারাই শিখবে। এবং তাদেরকে প্রতিটা মুহূর্তে আপনি উৎসাহিত করবেন বিজনেস করার ব্যাপারে। এবং সেটা আপনার ভিতরে আগে গ্যাদার করতে হবে, দেন হচ্ছে তাদেরকে প্রোভাইড করতে হবে। যদি এটা আপনি না করতে পারেন, তাহলে কিন্তু কখনো এখানে বিজনেস করা সম্ভব না। এবং আপনার ভিতরে ইমোশনটাকে হচ্ছে একটু বলে না যে নিজের ভিতরে রাখতে হবে। এখানে ইমোশন কাজ করা যাবে না। আপনার ইমোশনটাকে কি করতে হবে, হ্যান্ডেলিং করতে হবে। আপনার মনের ভিতরে অনেক সময় রাগ থাকে, অনেক সময় অনেক রকম মানে জিনিস আসতে পারে। বাট এই সমস্ত কোনো কিছু কিন্তু আপনার কখনোই এখানে মানে প্রকাশ করা যাবে না। কারণ আপনি এখানে পাবলিক ফাংশনে কাজ করছেন। আপনি মানুষকে নিয়ে কাজ করছেন। যেখানে আমরা মানুষরা হয়তোবা বাহ্যিক দিক থেকে দেখতে একই রকম হলে আমাদের কিন্তু চারিত্রিক যে দিকটা আছে সেটা কিন্তু আলাদা, আলাদা। তাহলে আপনার কথাতে হয়তোবা কেউ কিছু বলবে না এজ এ লিডার, বাট অনেকে মাইন্ড করতে পারে। তো আপনি যেহেতু লিডার, আপনাকে এমনভাবে চলতে হবে যে আপনাকে সবার কথা বুঝতে হবে। সবার মতো করে আপনাকে মানে নিজেকে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে। যদি এগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি ভালো কিছু করতে পারবেন। এবং আপনি যে ভুলগুলো করেছেন, আমরা ডিএক্সএন বিজনেসে যে ভুলগুলো করি, সেই ভুলগুলো কিন্তু আপনার বিজনেস পার্টনারদেরকে হচ্ছে শেয়ার করবেন যে আমি এই কাজটা করতে এসে আমার এই প্রবলেম গুলো হয়েছে, এই কাজগুলো তোমাদের করা চলবে না, বা আপনারা এই কাজগুলো করবেন না। আপনারা এই কাজগুলো করলে আমার মতো আপনাদেরকেও হচ্ছে মানে পিছনে পড়ে যাবেন, বা হচ্ছে এই মানে এর রেজাল্টটা খারাপ হবে। এইভাবে করে আপনি টিমটাকে হচ্ছে খুব সুন্দরভাবে সাজাবেন। এবং আরেকটা কথা যেটা, যে আপনি কি শুধু ডিএক্সচেঞ্জ এ আসছেন, আপনি কি শুধু ইউজার বানাবেন? এখানে এখন যতক্ষণ পর্যন্ত কথা বললাম, দুইটা জিনিসই বললাম, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে কি বিজনেস পার্টনার। তাহলে এই যে বিজনেস পার্টনার যদি আপনি না বানান, তাহলে কি হবে, আপনার বিজনেস গ্রো হবে না। প্রথমত আপনার বিজনেস গ্রো না, আমাদের এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনি এখানে যত কাস্টমার, অর্থাৎ কনজিউমার প্ল্যানিং নিয়ে এখানে কাজ করা হয়। আপনি নিজে একজন কাস্টমার হবেন, আপনি প্রোডাক্ট সেল করবেন, ইভেন এখানে কাস্টমার কি তৈরি করবেন। তাহলে কাস্টমার তৈরি করতে গেলে আপনাকে কিন্তু তাদেরকে যে ইনভাইটটা করতে হবে, এই জায়গাটাতেই হচ্ছে আমরা কি করি, আমরা যা কি ভুলটা করে ফেলি। আমাদের এই ইনভাইটের কারণে আমরা বিজনেস সিস্টেমে আমাদের যে বিজনেস পার্টনার আমরা তৈরি করতে পারি না, এবং আমাদের টিমটা কি গ্রো হয় না। তাহলে আমরা কিভাবে একজন ব্যক্তিকে এখানে হচ্ছে ইনভাইট করব? প্রথমত একজন ব্যক্তিকে আপনি জয়েনিং করবেন, এখন তার সাথে কোনো লুকোচুরি কথা বলা চলবে না। কারণ ডিএক্সএন তো লুকোচুরি বিজনেস না। ডিএক্সএন একটা রিয়েল সিস্টেম। এবং এই রিয়েল সিস্টেমে আপনাকে প্রত্যেকটা জিনিস রিয়েল করতে হবে। অর্থাৎ আপনি যে এখানে তাকে সংযুক্ত করবেন, তাকে ক্লিয়ার ভাবে বলতে হবে যে ভাইয়া আপনাকে একটা আইডি কোড এখানে খুলতে হবে, এবং আইডি খুললে আপনার এই কাজ মানে প্রোডাক্ট গুলো যখন কিনবেন আপনার এই আইডিটা কাজে লাগবে। তো টোটালি আইডি বলতে আপনার কি কি লাগবে, সঠিক যে আমাদের এনআইডি কার্ডটা প্রয়োজন, আমাদের জিমেল অ্যাড্রেস প্রয়োজন, ফোন নাম্বার, নমিনি সম্পর্কে কি হয়, নমিনির নাম লাগবে, ইভেন আপনার এক কপি ছবি লাগবে। তাহলে এই বিষয়গুলো তাকে হচ্ছে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে হচ্ছে বোঝায়, তারপর তাকে এখানে জয়েনিং করতে হবে। দ্বিতীয় দ্বিতীয় যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে সে মানে কিভাবে কাজ করবে, এই জিনিসটা তাকে কিন্তু বোঝাতে হবে। দেখেন, আমরা অনেক সময় একটা কথা বলি যে সহজ ভাষায় কিন্তু আমরা মানুষকে বোঝাতে পারি না বিজনেসটা কি
কি সেটা আমরা সহজ ভাষায় বোঝাতে পারি না, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, এই কারণেও অনেক লোক আমাদের সাথে সংযুক্ত হয় না। আপনি শর্ট টাইমে, যত শর্ট টাইমে একজন ব্যক্তিকে হচ্ছে ডিএক্সএন এর অপরচুনিটি বলবেন 3টা ভাগ করে, অর্থাৎ 5 মিনিট প্রোফাইল বলেন, 5 মিনিট হচ্ছে প্রোডাক্টের নলেজ বলেন, 5 মিনিট হচ্ছে মার্কেটিং প্ল্যান বলেন, জাস্ট 5 মিনিট করে আপনি এই ব্যক্তিকে সর্বোচ্চ 15 মিনিট টাইম দিবেন। কিন্তু এই কাজটা আমরা কি করি, ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের কথা আমরা ঘন্টার পর ঘন্টা বলি। এবং এই ঘন্টার পর ঘন্টা কথাগুলো শুনে ওই ব্যক্তিটা কিন্তু একটু অনেক সময় কি হয়, নার্ভাস ফিল করে যে এত কথা আমাকেও মনে হয় বলতে হবে, তাহলে আমার পক্ষে তো এত কথা বলা সম্ভব না, বা আমি পারবো না। তার ভিতরে কিন্তু একটা নেগেটিভিটি মানে অলরেডি চলে আসে। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে তাকে এমন ভাবে বুঝিয়ে বলতে হবে যে ভাইয়া বা আপু, আপনি ডিএক্সএন সিস্টেমে জয়েন করার পরে কিছু প্রোডাক্ট একসাথে কিনবেন। এই প্রোডাক্ট গুলো হলো আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, অর্থাৎ আপনি বাসায় আগেও সাবান, টুথপেস্ট, আপনার হেয়ার অয়েল, শ্যাম্পু, দেন হচ্ছে বডি লোশন, সোনো, এগুলো ব্যবহার করতেন। সেগুলো এখন এখান থেকে আপনি জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করে এই প্রোডাক্ট গুলো আপনি কিনবেন। কেনার পর ব্যবহার করে যদি আপনার ভালো লাগে, সেই ভালো লাগাটা আপনি, দেখা গেছে আপনার যারা বন্ধু বান্ধব আছে বা আপনার বাংলাদেশ বলেন, আপনার বিভিন্ন কান্ট্রিতে যেহেতু ডিএক্সএন বিজনেসটা সারা ওয়ার্ল্ড ব্যাপী, তাহলে আপনি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রির ব্যক্তিদের সাথে আপনি এটা শেয়ার করতে পারেন আমি কি এবং বলছি তাদেরকে এখানে, সাফাই আলিতে সাফাই মেট্রো সরি, আমার সাউন্ড ক্লিয়ার আছে? রুবেদ ভাই আছেন? আসসালামু আলাইকুম আপু, সাউন্ড আমার, ক্লিয়ার একদম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এই কথাটা দেখেন, আপনি শুধুমাত্র যে আপনি বাংলাদেশের কোনো ব্যক্তি মানে ব্যক্তিদেরকে শেয়ার করবেন, আপনার রিলেটিভ, বন্ধু বান্ধব বা আপনার পাড়া মহল্লা মানুষ, তা না, আপনি চাইলে বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকেও আপনি এই কথাগুলো বলে আপনি ওই ব্যক্তিদেরকে এখানে বিজনেস করার সুযোগ করে দিতে পারেন। অর্থাৎ আমরা অনেকে আর একটা ভুল করি, তাদেরকে জয়েনিং এর কথা বলি। জয়েনিং এর কথা আমরা মোটেও বলার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব তাদেরকে সুযোগ দেওয়া, অর্থাৎ একটা আইডি কার্ড বানিয়ে তাদেরকে এখানে বিজনেস করার। মানে টোটালি কথা হচ্ছে যে তাদেরকে বোঝাতে হবে যে এখানে যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, সবচেয়ে বেশি লাভবান কিন্তু আপনিই হবেন। এবং ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, সেটা ডিএক্সএন যে স্টক পয়েন্ট, সেখান থেকে আপনি কিনবেন, কিনে ব্যবহার করবেন এবং এর বেনিফিট গুলো ওই যে বললাম না, কাছের মানুষদেরকে বলবেন। তো এই কথাটা যখন আপনি তাকে ইজি ভাবে বলবেন যে আপনি এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিছু কমিশনও কিন্তু আপনি পাবেন এখান থেকে, তাহলে এত বছর যে আপনি জন্মের পর থেকে যেদিন বুঝেছেন সেদিন থেকে আপনি সাবান, টুথপেস্ট ব্যবহার করে আসছেন, কোনোদিন তো আপনি কোনো টাকা এখান থেকে ইনকাম পান নাই। প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে কি, আপনি নিজে সুস্থ থাকার পাশাপাশি এখান থেকে আপনি একটা ইনকামও কি করতে পারবেন। জাস্ট এই কথাটা আপনি তাকে যদি বলেন যে ভাইয়া এই কাজটা কি কঠিন না সহজ, এটা করতে কি আপনার সময় লাগবে, আপনি গল্পের ছলেও অনেক সময় আড্ডা দিয়ে বলতে পারেন, তখন দেখবেন যে ওই ব্যক্তিটা রিপ্লাই দিবে যে না, এত কঠিন কিছু না। যত সহজভাবে আপনি বলবেন তত সহজভাবে সে কিন্তু আনসার দিবে। কারণ এই বিষয়টাকে যদি আমরা একটু জটিল করি, তাহলে কিন্তু বিজনেস পার্টনাররা ওই জটিল ভাবেই নিবে। অতএব আমরা চেষ্টা করবো খুব ইজিলি মানুষকে হচ্ছে বোঝানোর যে ডিএক্সএন বিজনেসটা আসলে কি। এবার আসেন যে আপনি ব্যক্তিটা তাকে যে বেনিফিটটার কথা বলছি, যে কি এখানে যে সে সাবান টুথপেস্ট ব্যবহার করবে, অবশ্যই তো তার বেনিফিট। এখন আগেও তো সে সাবান টুথপেস্ট ব্যবহার করছে, সে কিন্তু বেনিফিট পায় না। তাহলে ডিএক্সএন থেকে যে বেনিফিট পাবে, সেই বেনিফিটটা তো আপনাকে মানে বোঝাতে হবে যে কি কি বেনিফিট আপনি এখান থেকে পাবেন। তাহলে সেই কথাটাই আপনি, এই যে এখন আমি বললাম যে ভাইয়া আপনি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে যে আগামী 2 থেকে 3 বছর, অনলি 2 থেকে 3 বছর যদি আপনি আপনার অ্যাক্টিভ কাজের পাশাপাশি বা আপনি যে জবটা করেন সেই জবের পাশাপাশি যদি এখানে এই প্রোডাক্ট ব্যবহারটা কন্টিনিউ করে এবং এই সেই কথা প্রোডাক্টের বেনিফিট মানুষকে শেয়ারের মাধ্যমে এখানে যদি আপনি সময়টা দেন, তাহলে দেখা গেছে যে আপনি এখন যে কাজ চাকরিটা করছেন বা কাজটা করছেন সেখানে যে পরিমাণ স্যালারি আপনি পাচ্ছেন, সেই সমপরিমাণ কিন্তু স্যালারি আপনি এখান থেকেও কি পেতে পারেন, সেই সুযোগটা কিন্তু আছে। তাহলে এবং বাকি যে বিষয়গুলো আমি নিজে থেকেও বলি, আমার টিম মেম্বারদেরকে সবসময় আমি বলি যে আপনাদের যত সাপোর্টের প্রয়োজন আছে, তাকে দেখেন, নতুন একটা ব্যক্তি, তাকে যদি আপনি ভরসা দেন তাহলে কিন্তু সে ব্যক্তিটা এখানে বিজনেস করতে কিন্তু উৎসাহিত হবে। বাট ভরসার জায়গাটা যদি তৈরি করতে না পারেন, আপনি তাকে চিনেন না, আমি তাকে চিনি না, আমাদের কোনো ব্লাড কানেকশন নাই, একজন অপরিচিত ব্যক্তি, এখন তাকে যখন আমরা সাহস দেব বা ভরসা দেব যে না ভাইয়া আপনি যতদিন আছেন বা আপু যতদিন আপনি এই সিস্টেমে আপনি লেগে থাকবেন, ততদিন আপনাকে আমি গাইড করব বা আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প আপনাকে করব।
তাহলে এই বেনিফিটটা যখন সে বুঝবে বা জানবে তখন কিন্তু সে এই সিস্টেমে কি চলে আসবে। তার মানে আমরা 3টা জিনিস ক্লিয়ার হলাম যে কিভাবে আমরা এখানে জয়েন করব। তারপর হচ্ছে এখানে কাজটা কি একজন বিজনেস পার্টনার এবং সে এখান থেকে কি কি বেনিফিট পাবে এই জিনিসটা। তো এর পরের যে জিনিসটা, এই কাজটা আমরা আরেকটু সহজ ভাবে করতে পারি। যেমন আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াটাকে হচ্ছে মানে বেশি ব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়াতেই আমার যত বিজনেস পার্টনার মানে দেখা গেছে যে অনলাইনেই বেশি থাকে, অফলাইনের চেয়ে অনলাইনেই বেশি। তাহলে আপনি আমি যেমন আগে মানুষের সাথে আড্ডা দিতাম, আমরা বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতাম বা হচ্ছে বা আমরা যারা আপুরা আছি এক জায়গায় বিকেল হলে আড্ডা দিতাম, এখন কিন্তু সেই সময়টা না। একটু সুযোগ পেলে আমরা কি করি, একটু সুযোগ পেলে কিন্তু আমরা ফোন নিয়ে বসে পড়ি এবং ফোনের ভিতরে আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আরো টিকটক আইডি বলেন, বিভিন্ন যে আইডি গুলো আছে, এই আইডি গুলোতে কিন্তু আমরা অলওয়েজ পড়ে থাকি। এই আইডি গুলোতে আমরা অলওয়েজ পড়ে থাকি। তাহলে অযথা আপনি আরেকজনের ভিডিও দেখছেন, আরেকজনকে ইনকাম করিয়ে দিচ্ছেন, কোম্পানি আপনাকে দিয়ে ইনকাম করিয়ে নিচ্ছে। এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে কিন্তু আপনাকে দিয়ে ইনকাম করিয়ে নিচ্ছে, আপনি কিছু পাচ্ছেন না। সেই জায়গায় আপনি চাইলে এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে আপনি কিন্তু এখানে বিজনেসটা কন্টিনিউ করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, এখন সেখানে আপনার কাজগুলো কি? আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে মানুষকে যখন আমরা ইনভাইট করব তখন আমাদেরকে দুই ভাবে হচ্ছে ইনভাইট করতে হবে। আচ্ছা, কেউ কেউ আনমিউট আছে, একটু একটু মিউট মানে হতে বলেন। ভাইয়া কি শুনছেন? রুবাইদ ভাই আমাকে শুনছেন? আচ্ছা, যারা আনমিউট আছেন একটু মিউট হবেন কষ্ট করে, দেখা গেছে একটু কথা বলতে ডিস্টার্ব হচ্ছে আমার। তো তো যেটা বলছিলাম যে দেখেন, আমরা দুই ভাবে হচ্ছে ব্যক্তিদেরকে, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিদেরকে আমরা দুই ভাবে হচ্ছে ইনভাইট করতে পারি। একটা হচ্ছে পুশ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি। অর্থাৎ পুশ মানে কি? পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, তাই না? আপনি যখন একজন ব্যক্তিকে বলবেন যে আমি তো ডিএক্সএন সিস্টেমে জয়েন আছি, আমি এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করেছি এবং এখান থেকে প্রোডাক্ট গুলো ব্যবহারের মাধ্যমে আমি কিন্তু সুস্থতা পাচ্ছি, যেটা রিয়েল কথা, আমি নিজে থেকে এটা পাচ্ছি। এখানের প্রোডাক্ট যখন ফার্স্ট থেকে আমি ব্যবহার করার পরে আমার যে সুস্থতা পেয়েছি, এই কথাটা কিন্তু আমি সবার কাছে বলি যে ডিএক্সএন এর সাবান, টুথপেস্ট থেকে শুরু করে অন্যান্য যে প্রোডাক্ট গুলো, ফুড সাপ্লিমেন্ট যেগুলো আছে, প্রায় প্রোডাক্টই আমি ব্যবহার করছি এবং এখান থেকে যে বেনিফিটটা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি বাকি জীবনে যতদিন বেঁচে আছি অন্তত ডিএক্সএন এর প্রোডাক্ট ছাড়া আমি কিন্তু অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করবো না। তাছাড়াও আপনি দেখা গেছে অনেক লিডারদের কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে থাকি। যদি আমি সবাইকে মিউট করে দিছি, আপনি একটু কাইন্ডলি আনমিউট করে নেন আপনার নিজেকে। যদি আপু আপনাকে আনমিউট করতেছি, আপনি কাইন্ডলি একটু আনমিউট হন, আপনার সাউন্ড আসতেছে না। আহ আচ্ছা, এখন ক্লিয়ার? কতক্ষণ শোনা যায় না? আমি আসলে বুঝতে পারতেছিলাম না। জি, আপনাকে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে আপু। কতক্ষণ শোনা যায় না ভাই? আমি তো আসলে দেখি নাই, স্ক্রিন শেয়ার করে দেখা যায় না। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়াকে যখন ব্যবহার করব, তো সোশ্যাল মিডিয়াতে যখন আমরা মানুষের সাথে কথা বলবো, আমরা চেষ্টা করব আমরা যে বেনিফিট গুলো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে পেয়েছি, এই কথাগুলো যখন তাকে বলবো, এটা হচ্ছে আমরা পুশ অ্যাপ্রোচ যেটাকে বলি এভাবে। এবং আরেকটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলি যে অ্যাট্রাকটিভ, অর্থাৎ আকর্ষিত করা। আপনি একজন ব্যক্তিকে আকর্ষিত করতে পারেন, যেটাকে বলি যে যেমন ম্যাগনেট বা চুমুক, যেটাকে বলি যে লোহার সামনে চুমুক ধরলে যেরকম আকর্ষিত হয়, ওইরকম ভাবে আপনি এমন কিছু সিস্টেম আপনি দেখাবেন, বা এমন কিছু কাজ করবেন, ইউনিক কিছু কাজ করবেন, যেটা দেখে ওই ব্যক্তিটা কিন্তু নিজে থেকেই আপনাকে নক দেয় যে আমি এই বিজনেসটা বা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে চাই। এবং সেটা কিভাবে হবে? সেটা করতে হলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের যে অ্যাক্টিভিটি গুলো আছে, সেই অ্যাক্টিভিটি গুলো আপনাকে হচ্ছে করতে হবে। এবং আমরা অনেকে কি করি যে ফেসবুক খোলার সময় আমরা রিয়েল নামটা আমরা ফেসবুকে দেই না,
অনেক সময় উল্টা পাল্টা নাম দেই, তারপরে আমরা আমাদের নিজেদের যে ছবিটা আছে, পিকটা আছে, সেটা কিন্তু আমরা রিয়েল দিই না, অর্থাৎ কভার, প্রোফাইল, নাম, এই প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু রিয়েল দিতে হবে। আপনার রিয়েল অ্যাড্রেস বলেন, বা তারপরে যারা যেমন অনেকে আছে আনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলো আছে, সেগুলোকে আপনি দেখা গেছে এখান থেকে রিমুভ করে দিতে পারেন তাদের আইডিটা। তারপরে হচ্ছে সবসময় পজিটিভ পোস্ট করবেন। কারণ আগে আমি অনেককে দেখতাম বিজনেসের শুরুতে, আমি নিজে খুঁজে খুঁজে হচ্ছে মানুষকে নক দিতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেই জিনিসটা আর হচ্ছে না। কারণ অনেকে আমার মিটিং এর ভিডিও গুলো দেখে, এবং প্রোডাক্টের ভিডিও গুলো দেখে বলে যে আপু এটা আসলে কিভাবে কি। তাহলে আপনি নিজের দিকে আকর্ষিত করবেন, লোকদেরকে হচ্ছে আকর্ষিত করবেন কিভাবে? পজিটিভ পোস্ট দিবেন, কখনো নেগেটিভ বা হচ্ছে রাজনৈতিক পোস্ট এগুলো দরকার নাই। আপনি মোটিভেশনাল পোস্ট দিতে পারেন। আমাদের যে লিডাররা আছে, যারা হচ্ছে এখানে ডিএকশন সিস্টেম আজকে সফল ব্যক্তি, তাদের যে ভিডিও গুলো আছে, বিভিন্ন প্রোগ্রামের ভিডিও গুলো আছে, এগুলো মানে আপনি এখানে শেয়ার করতে পারেন। রিলস যেগুলো আছে, শর্ট রিলস যেটাকে বলি, প্রোডাক্টের পিক দিয়ে, বেনিফিট সহ প্রোডাক্টের পিক যেগুলো আছে, সেগুলো আপনি এখানে শেয়ার করতে পারেন। বিখ্যাত ব্যক্তিদের সফলতার গল্প, এগুলো আপনি শেয়ার করতে পারেন। আপনি চাইলে এখানে লাইভ সেশন যেটা আছে, সেই লাইভ সেশনটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এভাবে করে করে কিন্তু আপনি এখানে কাস্টমার তৈরি করতে পারেন। কারণ আপনি যদি ডিএকশন কিন্তু আমাদের একটা দোকান, আমাদের ডিএকশন কিন্তু একটা দোকান। আপনি আগেও যেখান থেকে প্রোডাক্ট নিয়েছেন সেটাও একটা দোকান, ডিএকশন একটা দোকান। আগের প্রোডাক্ট যে দোকানটা ছিল সেটা একটা মহল্লার ভিতরে, বাট আমাদের ডিএকশন এর যে দোকানটা আছে সেটা কি সারা পৃথিবী ব্যাপী। তাহলে আমাদেরকে অবশ্যই চাইলে, আমরা যদি চাই, তাহলে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেটাকে বলি, সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের সারা পৃথিবীতে কিন্তু আমরা কি কাস্টমার তৈরি করতে পারি। এবং এই কাস্টমার তৈরির কাজটা অনেকেই ইজিলি করতে পারে, অনেকে ইজিলি করতে পারে না। অর্থাৎ আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে কিন্তু কোনো কঠিন কিছু না। এবং অনেকে আপুরা কমপ্লেন করে যে আমাদেরকে হচ্ছে উল্টাপাল্টা কথা বলে, বা ফেসবুক বা মানে ইনবক্সে এসে। তাহলে আমরা যদি মানুষ চিনি যে আমরা আমাদের সাথে কোন ব্যক্তিগুলো বিজনেস করবে বা কোন ব্যক্তিগুলো বিজনেস করবে না, সেটা যখন আমরা চিনবো, তখন কিন্তু আমাদের কিন্তু কষ্ট হবে না। আমাদের হাসমত আলী সাগর স্যারের একটা প্রোগ্রাম আমি শুনেছিলাম, স্যার বলেছিল যে আমরা যখন কাউকে ইনভাইট করতে যাই, তখন কিন্তু আমরা 4 ধরনের লোক আমরা দেখতে পাই। সেটা কি? পিপলস মাইন্ড, প্রসেস মাইন্ড, আইডিয়া মাইন্ড, অ্যাকশন মাইন্ড। অর্থাৎ পিপলস মাইন্ডের লোকরা আপনাকে ঘোরাবে, আপনার কথা শুনবে, আপনাকে ঘোরাবে, এদিক সেদিক করবে, কিন্তু আপনার সাথে কি আইডি কার্ড করবে না, অর্থাৎ ডিএকশন এর অ্যাকাউন্ট তারা খুলবে না। তাহলে আপনি যখন বুঝবেন যে সেই ব্যক্তিটা আপনাকে কোন তার ডকুমেন্টস দিচ্ছে না, তার মানে তার সাথে আপনি অযথা সময় দেওয়াটাই কিন্তু নষ্ট। অর্থাৎ সেই ব্যক্তিকে আপনি অ্যাভয়েড করেন। পোস্টম্যানের ব্যক্তিরাও সেম করবে, আপনাকে বিভিন্ন প্রসেসিং এর কথা জিজ্ঞেস করে। এটা আমাদের প্রত্যেকের সাথে হয় যে ডিএকশন এর প্রোডাক্ট এত ভালো, এটার মানে সার্টিফিকেট কোথায়, বা হালাল সার্টিফাই কোথায় আছে, বাংলাদেশের বিএসটি অনুমোদন আছে কিনা। তাদের এতটুকু ম্যাক্সিমাম নাই যে একটা প্রোডাক্ট বাইরে থেকে আসছে, অবশ্যই বিএসটি এর অনুমোদন ছাড়া তো আর আসছে না, তাই না? তাহলে তারা আপনাকে এভাবে বিভিন্ন ভাবে প্রশ্নে জর্জরিত করবে, কিন্তু তারা বিজনেস করবে না। সেই ব্যক্তিকেও আপনি চিনে রাখবেন। ইভেন আইডিয়া মাইন্ডের ব্যক্তিরা তো আরো বেশি, মানে আপনার মনে হবে যে এই ব্যক্তি আপনার সাথে আজকে জয়েন হচ্ছে, তার মানে সে আগামী 1 সপ্তাহ বা 15-20 দিন বা 1 মাসের ভিতরে সে ডিএকশন সিস্টেমে কি স্টার এজেন্টশিপ বা ডায়মন্ড কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ সে আইডিয়া দিবে আপনাকে, এই করবো সেই করবো, এভাবে বিজনেস করবো। আসলে সে বিজনেস করবে না। বাট অ্যাকশন মাইন্ডের যে লোকগুলো আছে, যারা আপনার অপরচুনিটি গুলো শুনে শুধু জিজ্ঞেস করবে, আপু বা ভাইয়া আমি কি কাজ করবো, আমাকে এখন কি করতে হবে, আপনি বলবেন আইডি বানাতে হবে, সাথে সাথে আপনাকে ডকুমেন্টস দিয়ে দিবে। তারপরে যে কাজগুলো বললাম, তাদেরকে আপনি মিটিং এ জয়েন করাবেন, জুম মিটিং এ নিয়ে আসবেন, তারপরে হচ্ছে আপনার গ্রুপ গুলোতে অ্যাড করাবেন। সেখানে তারা কিভাবে হচ্ছে তাকে ভয়েস করানো শেখাবেন, তাকে কি কি পোস্ট করতে হবে সেগুলো শেখাবেন। একটু একটু করে আপনি তাদেরকে কি সময় দিবেন, এবং এভাবে করে হচ্ছে আপনারা সামনের দিকে কি এগিয়ে যাবেন। নয়তো আমরা অযথাই কিন্তু অনেক মানুষের পিছনে পড়ে থাকি। অনেকেই বলে ডিএকশন এর প্রোডাক্ট কেন হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। গতকালকে আমার মিটিং এ বলেছে, আপু এখানে সম্ভবত আছে, যে কেন পাওয়া যায় না। তো ডিএকশন এর প্রোডাক্ট অ্যাভেলেবেল কিভাবে পাবেন? ডিএকশন তো ট্রেডিশনাল বিজনেস না যে আপনি টিভিতে অ্যাড দেখলেন, সেই প্রোডাক্টটা দোকানে সেল করছে, বিভিন্ন আউটলেটে আপনি গিয়ে পাবেন। ডিরেকশন হচ্ছে আমাদের ডিরেক্ট সেলিং, সরাসরি কোম্পানি আমার আপনার কাছে প্রোডাক্ট সেল করছে। এখানে কোনো মিডলম্যান তারা হচ্ছে ব্যবহার করছে না। এখানে কোনো সেলিব্রিটিকে তারা মানে অ্যাড করছে না। আপনাকে আমাকে দিয়ে তো সব কাজ করছে। যেহেতু কোম্পানির কোনো খরচ এখানে, তার মানে কোম্পানি আমাদেরকে একটা ইনকামও এখান থেকে দিতে পারছে। তাহলে আপনি কোথায় এখানে আউটলেটে আপনি প্রোডাক্ট গুলো পাবেন? এখানে শুধুমাত্র যারা ডিএকশন ডিস্ট্রিবিউটর, অন্যান্য জায়গাতে দেখা গেছে যে 100% ক্রেতা, 5% বিক্রেতা। আর ডিএকশনে আমরা যারা 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর এখন আছি, আমরা প্রত্যেকেই কিন্তু কিনছি, প্রত্যেকেই কিন্তু বিক্রি করছি। তার মানে আমরা 100% ক্রেতা, 100% বিক্রেতা।
তাহলে এই জিনিসগুলো তাদেরকে হচ্ছে উপস্থাপন করতে হবে এবং মানুষ বুঝে কথা বলবে না। আমরা আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে কি স্থান কাল পাত্র চিন্তা করে অনেককে ইনভাইট করি না। যেমন ওদিন এক ব্যক্তি আমাকে হচ্ছে নক দিছে, এখন সে অফিসে যাচ্ছে, আমার যিনি বিজনেস পার্টনার উনি ওনাকে অ্যাড করছে যে আপু একটু বিজনেস অপরচুনিটি বলেন। এখন আমি ওনাকে কি বলবো, উনি তো হাঁটছে আর হাঁপাচ্ছে। আমি পরে বললাম যে ভাই আপনি কি অফিসে যাচ্ছেন? তো বলছে হ্যাঁ। তো বলছে তাহলে আপনি কখন সময় পাবেন, মানে একদম ফ্রি টাইম যে সময়টাতে আপনার কোনো আমার কথাগুলো শোনার সময় হবে? তো বললো, আপু সন্ধ্যার পরে আমি ফ্রি থাকি, আমি তখন। তো ঠিক আছে ভাই, আপনি আপনার সময় মতো যদি আপনার মনে হয় যে বিজনেসটা করবেন আপনি আমাকে নক দেন, আমি আপনাকে বিজনেসের অপরচুনিটি বলবো। তখন সে কিন্তু আমি কেটে দিছি, কারণ আমি তখন যদি তাকে বলতাম তার মাথার উপর দিয়ে যেত, সে কোনো কথাই কিন্তু কি বুঝতো না। তার মানে এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে, অর্থাৎ স্থানটা কি বা সময়টা কি। সে এখন অফিসে যাচ্ছে, তার চিন্তা হচ্ছে 8টার আগে আমাকে অফিসে যেতে হবে। এখন যদি ডিএক্সএন এর যা কিছুই বলি না কেন সে কিন্তু নিতে পারবে না। যেমন কোন ব্যক্তিদেরকে আমরা এখানে ডিএক্সএন ইনভাইট করবো? অবশ্যই বাংলাদেশের হিসেবে যেহেতু এনআইডি হয় 18 বছরে, 18 বছর নিচের ব্যক্তিদেরকে এখানে আমরা সংযুক্ত করব না। অবশ্যই যাদের এনআইডি হয়েছে তাদেরকে এখানে সংযুক্ত করব, কারণ 18 বছর থেকে একদম যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু ডিএক্সএন সিস্টেমে বিজনেস করতে পারে। এই জিনিসগুলো আমরা একটু চিন্তা করবো এবং তাদেরকে অবশ্যই ফলো আপে রাখবো। এবং আরো একটা বিষয়, যে 5টা কাজ আমরা কখনোই করব না। 5টা কাজ গুলো আমরা এখানে কি কি করবো না, সেটা হচ্ছে কখনোই কাউকে জোর করে প্রোডাক্ট দেব না। আমরা অনেক সময় জোর করে প্রোডাক্ট দিয়ে আসি মানুষকে, সেই মানুষটা হয়তো বা মুখ লজ্জা অনেক সময় আপনাকে কিছু বলতে পারে না, আপনার সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই জিনিসটা করা যাবে না। আপনি জোর করে বিশেষ করে যদি আপনি এই কাজগুলো আপনার আত্মীয় স্বজনের ভিতরে করেন, তাহলে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন হবে। কারণ ডিএক্সএন বিজনেসে সর্বপ্রথম যারা হচ্ছে বাধা দেয় সেটা হচ্ছে আপনার পরিবারের লোকজন। কারণ তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন যে এটা আসলে কি ডিএক্সএন, এখানে কি আসলে আপনি সবসময় রেগুলার ইউজেবল প্রোডাক্ট গুলো এখানে ব্যবহার করছেন, তো ডিএক্সএল তো সেগুলোই সেল করে। এই স্বাভাবিক কথাটা আমরা অনেক সময় সুন্দরভাবে বোঝাতে পারি না বলে পরিবারের লোকগুলো আমাদেরকে বাধা দিচ্ছে। বিশেষ করে আপুদেরকে একটু বেশি বাধা দিচ্ছে। আমাদের তো ডিএক্সএন বিজনেস করার জন্য বাইরে যেতে হচ্ছে না। আমি টোটালি দেখা গেছে যে আমি প্রোডাক্ট সেল করার কোনো সুযোগ পাচ্ছি না। আপনারা অনেকেই জানেন আমার মেয়ে খুব ছোট। আমি বাইরে একদমই বের হই না, আমার রুম থেকে আমি বাইরে বের হচ্ছি না। তাহলে আমি ঘরে বসে কিন্তু আমার অলরেডি 13টা দেশে বিজনেস পার্টনার আছে, আমি তাদেরকে ঘরে বসেই ফলো আপ করছি। তাদেরকে প্রোডাক্ট নিতে পারছে না, আমি বাংলাদেশে থেকে মালয়েশিয়ার অফিসে যোগাযোগ করে তাদের প্রোডাক্ট কিন্তু কুরিয়ারে নিয়ে দিচ্ছে। তাহলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এই প্রোডাক্টের বেনিফিট গুলো আগে দেখান। যেমন আমি অসুস্থ ছিলাম, আমার হাজবেন্ডের দাঁতের প্রবলেম ছিল, সেটা প্রোডাক্ট ব্যবহার করার পরে যখন সে পেয়েছে যে না দাঁতের ব্যথা তো কমে গেছে, তখন আরেকজনের সাথে সে ইজিলি বলছে যে না এই টুথপেস্টটা খুব ভালো, এটা ব্যবহার করা যায়। আপনি এভাবে তাদেরকে হচ্ছে মানে আপনার দিকে আকর্ষিত করবেন, জোর করে কখনো কাউকে প্রোডাক্ট দিবেন না। এবং দেখা গেছে আমরা চেষ্টা করব জয়েনিং এর আগে প্রোডাক্ট ব্যবহার করা, যেটা শুরু থেকে এখন পর্যন্ত একই কথা বলে আসছি, যে আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, সবাইকে আগে হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করাবেন, তারপরে আপনি তাদের থেকে বিজনেস পার্টনার বানাবেন। আপনি যদি 50 জন কাস্টমার তৈরি করেন, তাদের ভিতর থেকে দেখবেন যে কাদের হচ্ছে ইনকামের প্রয়োজন, সবাই এই সিস্টেমে বিজনেস করবে না। এখন একজন কোটিপতি, তার তো সুস্থতার প্রয়োজন, তার কিন্তু টাকার প্রয়োজন না। তাকে আপনি হচ্ছে সুস্থতা দেখান, ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিটটা তাকে বোঝান। এবং যেই ব্যক্তির টাকা প্রয়োজন তাকে আপনি বিজনেসের সিস্টেম দেখান, মার্কেটিং প্ল্যান বোঝান। এভাবে করে তাকে এখানে নিয়ে আসেন। এবং শুধুমাত্র আমরা অফলাইনে কাজ করবো না, যেটা বলছি যে অনলাইনে আমাদেরকে এখন বর্তমানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে অনলাইনে, কারণ অনলাইনেই আমরা করে থাকি অফলাইনে চেয়ে। তাহলে শুধু অফলাইনে না থেকে আমরা অনলাইনটাকে ব্যবহার করবো এবং প্রত্যেকটা যে সেক্টর সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস যে নেগেটিভিটি, যেটা বলছেন আপুরা অনেকে কমপ্লেন করে যে এত পরিমাণে নেগেটিভিটি, শুরুতে মনে হয় যে খুব ভালো বিজনেস করতে পারবো, আমার সিস্টেম অনেকেই আসবে, অনেকে অনেক আগ্রহ দেখায়, পরবর্তীতে কিন্তু তারা হারিয়ে যায়। কারণ একটাই, যে আপনি গাড়ি চালাতে আসছেন বাট আপনি ড্রাইভিং জানেন না, তাহলে আপনি কখনোই গাড়ি চালাতে পারবেন না। আপনি ডিএক্সএল এ বিজনেস করতে আসছেন, কিন্তু হচ্ছে আপনি বিজনেসটাই টোটালি মানে বুঝতে পারতেছেন না। আপনারা একটু জেনে বলেন যে আমাদের মিটিং এ আসা দরকার নাই, এই যে ম্যানেজমেন্ট থেকে এত এত প্রোগ্রাম করে, কে কয়জন মানে কোন মিটিং এ আপনারা থাকেন? অথচ এই লিডারদেরকে আজকে তারা যে এত বড় বড় লিডার তৈরি হয়েছে যারা এই ব্যানারে কথা বলছে, তো তাদেরকে যদি বলি যে এক জায়গায় এমনি যেতে, তাদের আপনি কিন্তু চাইলে তাদেরকে নিতে পারবেন না, অথচ তারা কিন্তু ফ্রিতে ট্রেনিং করাচ্ছে। তারা কিন্তু ফ্রিতে ট্রেনিং করাচ্ছে, কিন্তু আমরা সেটা মূল্যায়ন করছি না। আপনি যদি মূল্যায়ন করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি মূল্যায়নটা পাবেন না। আপনাকে প্রতিনিয়ত মিটিং এ আসতে হবে এবং একা না, আপনার বিজনেস পার্টনার যারা আছে সবাইকে নিয়ে হচ্ছে মিটিং এ আসতে হবে। এবং নেগেটিভিটি অনেক ধরনের কথা আপনাকে বলবে, কারণ ডিরেকশন যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনাকে ডক্টর বলবে, বিভিন্ন রকমের কথা। আমাকে অনেকেই বলে যে ডক্টর হয়েছে না, যাক সার্টিফিকেট ছাড়া যদি ডক্টর হই, এটাও তো আমার জন্য বড় একটা মানে পদবি না।
তো আমি যদি হকার হই, আমি যদি ডক্টর হয়ে যদি আমি সারা জীবনের একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, আমার নিজের ক্যারিয়ার এবং আমার সন্তানের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, তাহলে আমি হকার থাকাই ভালো। আমি এরকম হকার আজীবন থাকবো, কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন, নেগেটিভিটিকে কখনোই প্রশ্রয় দিবেন না। আপনার দেখা গেছে সফলতার পথে যত বাধা আসবে, আপনার ওই সফলতার তৃপ্তিটাও কিন্তু তত বেশি হবে। তাহলে চেষ্টা করবেন যে যত কথাই বলুক, আপনার কাজ আপনি করে যাবেন। তাহলে একটা না একটা সময় আপনার পরিশ্রম কখনো কিন্তু আপনাকে ঠকাবে না, আপনাকে মানুষ ঠকাতে পারে। এবং এট লাস্ট সেটা হচ্ছে কি, যে আমরা অনেকে আসার আগে ইনকামের চিন্তা করি, যে আমি যে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিব বা আমার 6-7 হাজার টাকা খরচ হবে, তাহলে আমি কত টাকা পাবো। দেখেন, শুরুর মাসে যখন 110 টাকা পেয়েছি তখন মন খারাপ হয় না, একটু হলো ইন্সপায়ার পাইছি। বাট এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে একটা যে বোনাস আসছে, আমার তো হাত খরচের টাকাটা চলে আসছে। এবং আমি এখন হয়তোবা 25%-এ আছি। যখন আমি 71%-এ চলে যাব, তখন কিন্তু আমি 1300 পয়েন্টের প্রোডাক্টই পারচেস করব। শুরুতে যেটা করেছি শেষ হয়ে যায় সেটাই করবো, বাট বোনাসের পরিমাণটা কি আমার এক থাকবে? অবশ্যই এক থাকবে না। কারণ আমাদের বুদ্ধিমান সেলিম স্যার, উনি গত মাসে 6.5 কোটি টাকা পাইছে। আর গত মাসে যে 6% শুরু করছে, এর আগের মাসে সে হয়তো বা 150 টাকা পাইছে। কারণ কি? কারণ একটাই, পার্সেন্টেজ কিন্তু আপ ডাউন, পার্সেন্টেজের কারণে কিন্তু কম বেশি। অথচ আমরা কিন্তু একই পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছি। তার মানে আপনাকে চিন্তা করতে হবে, ডিএক্সএন যেহেতু প্যাসিভ ইনকাম, তাহলে এখানে আপনি ধৈর্য ধরে লেগে থাকেন। এখানে যদি আপনি শ্রম দিতে পারেন, একটু একটু করে নিজেকে ডেভেলপ করতে পারেন, এখান থেকে আপনার ক্যারিয়ার আছে। এবং আমরা অনেক লিডারদেরকে এখানে দেখি, এবং যে লিডাররা তাদের দেখিয়েছে, আমরা আসলে প্রতিনিয়ত ইন্সপায়ার হই। যে গতকালকে যে সবাই দেখলাম ডায়মন্ড হয়ে গেল, প্রতিনিয়ত সবাই পদবি অ্যাচিভ করছে, তাদের বোনাসটা বাড়ছে। কিছুদিন আগে আমাদের যে মালয়েশিয়ার একজন লিডার মারা গেল, 25 তারিখে যে লোকটা ডিএক্সএন থেকে 80,000 টাকা বোনাস উঠালো, 27 তারিখে সেই লোকটা পৃথিবী থেকে চলে গেল। এবং তার একটা ছোট্ট মেয়ে আছে, 4 মাস আগে নাকি তার ওয়াইফ মারা গেল সিজারের সময়, এবং সে মেয়েটাকে দেখতেও পারে না। 4 মাস পর মেয়েটা তার বাবাকে হারালো। কিন্তু দেখেন, তার বাবা যেটা রেখে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে নেখায়াত দান করুক। এবং সে বাবা মা হারালো, সে যে জিনিস রেখে গেছে, তার বড় হতে আল্লাহর রহমতে কোনো কষ্ট হবে না। তো আমরা আমাদের সন্তানের জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করি। এবং আমরা চাই, বিশেষ করে আপুদেরকে বলবো, যে আমরা আসলে হাত পাততে চাই না মানুষের কাছে। মানুষ কি, আমি আমার হাজবেন্ডের কাছে হাত পাতলেও আমার কাছে একটু লাগে, যদিও হাজবেন্ড আর ওয়াইফ না, কিন্তু আমরা যদি তাদের একটু হেল্প করতে পারি। কারণ একজন পুরুষ মানুষ দিন শেষে এত পরিশ্রম করে। দেখেন, আমরা হয়তোবা পুরুষের পরিশ্রমটাকে মূল্যায়ন অনেক সময় করি না, যেটা তাদেরকে করতে হবে। বাট একবার তাদের জায়গায় নিজেকে কল্পনা করেন, যে একজন পুরুষ সকালবেলা ঘর থেকে বের হচ্ছে, রাতে আসছে, সে সারাটা দিন পরিশ্রম করছে কার জন্য? আপনি, আমি, আমাদের সন্তান যাতে ভালো থাকে সেই জন্য। তাহলে তাদের সাথে যদি একটু তালে তাল মিলায়া বা কাঁধে কাঁধ মিলে যদি একটু পরিশ্রম করে আমরা যদি একটু শেল্টার দিতে পারি, তাহলে সমস্যা কি? তো চেষ্টা করব ডিএক্সএন বিজনেসটাকে শেখার মাধ্যমে, ভালোভাবে বোঝার মাধ্যমে আমাদের একটা টিম তৈরি করার, এবং সেখান থেকে আমাদের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা বিল্ড আপ করার। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ ধরে যারা আমার কথাগুলো শুনেছেন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। জি ভাইয়া, শুনছেন? জি, জ্যোতি আপু। হ্যাঁ ভাইয়া, আমি শেষ করছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এত সুন্দর চমৎকার আলোচনার জন্য। হোপফুলি আজকে আপনারা সবাই অনেক অনেক কিছু শিখেছেন। আমাদের ইনশাল্লাহ এই মাসে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে, সবগুলোই দুপুর 3টায়। আপনারা অবশ্যই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।